হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকালে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম মন্দিরে। আজকে আমার ভাগনার জন্মদিন, তার জন্য আমার দিদি মানসিক করেছিল দণ্ডি কাটবে বলে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা খুব তাড়াতাড়ি এসে গেছিলাম। মন্দিরের গেট বন্ধ, তার জন্য সবাই তো নিচে বসে আছে। আর কি করবে বুঝতে পারছিল না আমার ভাগনা। বটগাছে ঝুড়ি নেমেছিল, সেখানে দোল খাচ্ছে। তারপরে ব্রাহ্মণ এলো কিছুক্ষণ পরে, মন্দিরে পুজো করলো। তারপরে আমার দিদি এই যে এখন পুকুরে এসেছে, এখানে 3বার ডুব দেবে, তারপরে উঠে আসবে। এখান থেকেই একদম দণ্ডি কাটতে হবে। তারপরে মন্দিরে 3বার মানে দণ্ডি কেটে পাক খেতে হবে। তারপরে একদম শেষের বারে দণ্ডি কেটে কেটে একদম ঠাকুরের কাছে যেতে হবে। ওখানে গেলে ব্রাহ্মণ পুজো করবে, তারপরে শেষ দণ্ডি কাটা আর কি। তো আমার দিদি দণ্ডি কাটছে, আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ভাগনা। ওইটা হচ্ছে বেল কঞ্চি একটা, তো যে অত দূর দণ্ডিটা কাটা হবে ওখানে ওই কঞ্চিটা নিয়ে দাঁড়িয়ে থাকবে আর ফুল দুটো দেবে। আবার ওইখান থেকে দণ্ডি কাটবে। তো আবার মানে যেখানে দণ্ডিটা শেষ হবে ফুল দেবে আর ওই কঞ্চিটা নিয়ে দাঁড়িয়ে থাকবে আর কি, বোঝার জন্য যে কতটা কেটেছে। তো এইভাবে মন্দিরে 3বার ঘুরতে হবে এরকম করে, তারপরে শেষবারে মন্দিরে ঢুকতে হবে। তোমাদেরকে সবটাই দেখাবো, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের মন্দিরটাও দেখাবো। আর এই মন্দিরে মানে এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, কিন্তু এখানে লিঙ্গ দেখা যায় না। নাকি আগেকার কথা শুনেছিলাম যে এখানে নাকি লিঙ্গ উঠেছিল আর কি, ওই জন্য অনেকটা নিচে লিঙ্গটা আছে, লিঙ্গটা দেখা যায় না। তো দেখো পুজো তো শুরু হয়ে গেছে আর আমার দিদি চলে যাচ্ছে। আর ওইটা হচ্ছে ইলেকট্রিক বাদ্যযন্ত্র, যেটা এখন ওই যে মিউজিক করে আর কি। তো দেখতেই পাচ্ছি এখানে গেলে আবার পুজো হবে। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরটা ওইখানে লিঙ্গটা আছে, কিন্তু লিঙ্গটা অনেকই নিচে দেখা যায় না। আর এখন এরকম মানে কাছের মতো করেছে, আর উপরের ওই যে আর কি ওরাই করেছে। তো ওখানে জল ঢালা হয়, কিন্তু লিঙ্গ কেউ দেখতে পায় না। তো ওখানে গিয়ে ওই যে ঠাকুরের কাছে গিয়ে শেষ হবে দণ্ডিটা, পুজো হবে। পুজো শেষ হওয়ার পরে থ্যাংক ইউ।